হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাকি 13। তারপর বলুন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাইও খুব ভালো আছি। তো আজকের সকাল থেকে ব্লগ শ্যুট করা হয়নি, কিন্তু আমার পড়ানো ছিল না বা অন্য কোনো কাজ ছিল না। সকাল থেকে রান্নাই করেছি। তো রান্না বান্না করে হাজব্যান্ড চলে এসছে টিউশন পড়ি, ওকে খেতেও দিলাম। তো আজকের অনেক রান্নার মধ্যে ও শুধু মাছ ভাতই খায়, তাই জন্য ওকে মাছের ঝোল দিয়ে ভাত দিলাম আর টিফিনটাও বানিয়েছিলাম। তারপর আমি বিস্কিটটা খাচ্ছিলাম। অফিস বেরিয়ে যাওয়ার পর আমি ওপরে এলাম। তো এই রকম অবস্থা ঘরের এখন। কোনো রকম মাত্র জানালাটা খুললাম, ভিডিও করব যাতে লাইট আসে, তাই জন্য এখন এই সব করতেই মিনিমাম কেটে যাবে 10 মিনিট। আজ সকালে পড়াতে যাইনি বলতে স্টুডেন্ট বাড়িতে নেই, তাই জন্য কি রান্না করেছি কি রান্না করেছি দেখুন। এই বড়ি ভাজা করেছি, এর মধ্যে একটা ওই চাল কুমড়ার বীজ আছে, ওর বড়ি আছে, ভাত তো আছে। তারপরে হয়েছে, আচ্ছা এটা কালকের মাছের ঝোল ছিল, এক পিস মাছ আছে ওতে, দেখা যাচ্ছে এটা আলুগুলো দেখা যাচ্ছে, তো মাছের ঝোলটা আছে। আর করেছি ডাল করেছি আর আলু পোস্ত, আর কিছু নয়। যা সবজির দাম, তাই জন্য এই আলু খেয়ে খেয়ে দিন কাটাতে হবে। বাবার জন্য ছানা কাটিয়ে রেখেছি, এবার গ্যাস ট্যাস মুছতে হবে। ও এখন পড়াতে গেছে, সে খাবে এখন। এই সবগুলো সব ধুয়ে নিতে হবে। সকালে বাড়িতে থাকলে অনেক কাজ হয়, না হলে কিছুই হয় না এসব। আরো একটা জিনিস করেছি, এটা হচ্ছে আলু ভাজা, একদম ঝাল ঝাল করে লঙ্কা গুঁড়ো বেশি করে দিয়ে এটা করেছি। ওকে টিফিনে দেবো। দুদিন পর পর ডিম টোস্ট দেওয়া হচ্ছে, আজ ভাবলাম আলু ভাজা দিয়ে মুড়ি দেবো। এই দেখুন, এই যে কপার যে মাগটা কিনে এনেছিলাম, এটাতে করে জল রাখা হয় জানেন, কিন্তু খুব সমস্যা হচ্ছে এই যে দাগ পড়ে যাচ্ছে, মানে প্রতিদিন এটা ধোয়ার পরেও এতে দাগ পড়ে যাচ্ছে। এই যে দেখুন অবস্থাটা। যা আমাকে দোকানে বলেছিল পিতাম্বরীর যেই একটা গুঁড়ো আছে, ওটা দিয়ে নাকি করলে হবে, কিন্তু ওটা না ভুলবশত আমাদের কিনে আনা হয়নি। দেখুন কেমন কালো কালো দাগ হয়ে গেছে। আমি গতকালকে এটা তেঁতুল দিয়ে একটু ঘষেছিলাম, বেশ চকচক করছিল, কিন্তু তারপরে ঠিক এইরকম অবস্থা। তো আপনাদের কারোর জানা থাকলে একটু জানাবেন তো আমাকে, যে ওই পিতাম্বরী ছাড়াও যদি কোনো ঘরোয়া উপায় থাকে আমাকে প্লিজ জানাবেন, খুব উপকার হয় তাহলে। চারদিকে খুব বাজে লাগছে দেখতে, এই কালার গুলো ভীষণ বাজে লাগছে। সবচেয়ে তো বাজে লাগছে ভেতরটা পুরো কালো হয়ে গেছে। ঠিক আছে, এটা জানাবেন প্লিজ আমাকে, ঠিক আছে? সরি, একটু ভুল হয়ে গেছে, কারণ ওখানে আমি ভুল করে কপার মাগ বলেছি, ওটা কপার জাগ হবে। ক্ষমা করে দেবেন প্লিজ আমায়। তো তখন রান্না কি হয়েছে দেখিয়েছিলাম, কিন্তু তারপর আজকে বাজার থেকে বাবা ওটাকে আমরা পল ছাতু বলি, তো ওটা মাশরুমও হবে, ওটা ভাজা করে নিচ্ছি। তো ওকে তো খেতে দিয়েইছিলাম, তারপর ওটা ভেজে তাড়াতাড়ি করে ওকে থালায় তুলে দিচ্ছি। কে এটা খেতে ভালোবাসেন? এটা ভাজা খেলে দারুণ লাগে, মানে আমার তো খুব পছন্দের। আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই খুব পছন্দের এটা। ও যখন খেতে বসে আমি সেই টাইমেই ওর টিফিনটা রেডি করে দিই। ওর খাওয়া হয়ে গেছে, ও আজ একদম অল্প ভাত খেয়েছে, ওর নাকি পেটটা ভর্তি, তাই জন্য। তারপর ও বেরিয়ে গেছে, সেই সময় আমিও ওই আলু ভাজা দিয়েই মুড়ি নিয়ে বসে গেছি খেতে। দিন যে গাছগুলো কিনে এনেছিলাম, দুটো ফুল ছিল, আজকে 4টে হয়ে গেছে। ভেবেছি আজকে লাগাবো। সবগুলোই বেশ ভালো আছে, মানে 2 দিন মতো রেখে হচ্ছে পরিবেশের সাথে মানাতে হয়, তাই জন্য রেখেছিলাম। টেবিল কামিনিটাও খুব সুন্দর হয়ে আছে, আজকে লাগিয়ে দিই। এগুলো এখানে রেখে রাখা আছে, লাগাবো এখন। শীতকালে যে সমস্ত গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো তো মারা যায় একটু গরম পড়তে না পড়তেই, তো সেই টবগুলোই আবার রিইউজ করছি। আর ওই মাটিগুলো টব সমেত আমি কিছুদিন বলতে প্রায় 2 মাস তো হবেই রোদে রেখেছিলাম, সেই মাটিটাই আবার এই গাছেই লাগাচ্ছি। তো আমি দোকান থেকেই ভার্মি কম্পোস্ট কিনে এনেছিলাম, সেটা দিয়েই গাছগুলো লাগিয়ে নিচ্ছি। তারপর দেখুন, গাছ লাগাতে লাগাতে খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি একদম তাড়াতাড়ি করে ভাত বেড়ে খেতে বসে গেছি। তো আমি আর আলু পোস্ত নিইনি, আমি ওই আলু ভাজাটা বেশি ছিল, তাই জন্য আলু ভাজা দিয়েই ভাত খাচ্ছি। আমার আলু ভাজা খুব পছন্দের। তারপর আমি আম কেটে বসিনি, মা এখানে এসেছিল, তারপরে আম কেটে দিয়ে গেছে।
এখানে আমার গাছগুলো লাগানো হয়ে গেছে আর আমার বারান্দাটাও আবার নতুনভাবে সেজে উঠেছে। এইটুকু বারান্দাতে আমি সব সময় চাই যেন সব সময় গাছ আর ফুলে ভরে উঠুক। হ্যাঁ, একদিন একটা শখের ঘর করব, যেদিন আমার গোটা ছাদে শুধুমাত্র গাছ ভর্তি থাকবে। আমার যদি বাড়িতে একটা বারান্দা থাকে, সেই বারান্দাতেও শুধু গাছেই ভর্তি থাকবে। স্বপ্ন তো অনেক আছে, জানি না কবে বাস্তবায়িত হবে। দুপুরে খাওয়ার পর তারপর তো কাজ ফাজ করে ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর এখন পড়িয়ে উঠেছি, কি খিদে পাচ্ছে। তাই জন্য আজকের আসলে ওই 11টা সাড়ে 11টার দিকে রুটি দোকানি এসেছিল, ওই বেকারি যে আসে না, পাড়ায় যারা আসে ওরা এসেছিল। তো আমি প্রায় আসে, কিন্তু রুটি থাকে না ওর কাছে, আর সকালে যে আসে ওর কাছে রুটি থাকে, ওর কাছ থেকেই নিই। তাই আমি ভাবলাম আজকে নিয়ে রাখি, যদি সন্ধ্যাবেলা খিদে পায় রুটি খাবো। তাই জন্য এখন পাউরুটি সেঁকা করছি, পাউরুটিটা সেঁকে বাটার দিয়ে খাবো, নাহলে বাটারটা যদি না গলে জ্যাম দিয়ে খাবো, দেখি কি হয়। বাটার গলছে না বলে আমি এই কাজটা করেছি। বুদ্ধিটা কেমন জানাবেন তো? হচ্ছে, মানে বুদ্ধিটা যে করেছি, মাথা থেকে বের করেছি, কাজও হচ্ছে, এমন নয় যে কাজ হচ্ছে না। হ্যাঁ, একটু স্লো প্রসেস, এদিকে সেঁকাও হবে এদিকে হয়েও যাচ্ছে। ওয়াও, দারুণ হচ্ছে। আমার স্ন্যাক্স একদম রেডি, খুবই ভালো হয়েছে। আমি এটা খুবই ভালো খাই, আমার খুবই পছন্দের খাবার এটা। আমার ফেসটা না সবাই ইগনোর করবেন, কারণ সকাল থেকে চুলটাও আঁচড়ানো হয়নি, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আর হ্যাঁ, ঠোঁটটা যে লাল লাল লাগছে এর জন্য ভাববেন না একদমই যে আমি লিপস্টিক পরেছি। এটা একটা লিপ বাম, ওটা টিন্টেড লিপ বাম, তো তাই জন্য মানে ইউজ করলে এরকম লাল লাল লাগে, মনে হয় যেন লিপস্টিক পরেছি। তো ওই দুপুরবেলা খেয়েছি, তারপর আর মানে ভিডিও করা হয়নি। রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 11টা বেজে গেছে, 11টার বেশিও হয়ে গেছে বোধহয়, 11টা 5 মতো বাজে। তো আমি আমার ভিডিওটা আজ এখানে শেষ করছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলটি এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো একটি সাবস্ক্রাইব করে যাবেন। তো সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, আর ওটা জাস্ট 1 সেকেন্ডের কাজ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ অবশ্যই যদি ভালো লাগে তো তাহলে। এবং যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এভাবেই আমার পাশে থাকবেন। তো আজকের মতো এটুকুই আমার ব্লগটি। গুড নাইট অ্যান্ড বাই।